আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন ব্যস্ত ঢাকা শহরে গাড়ির কিন্তু অভাব নেই। প্রতিটা গাড়িতে কিন্তু লোকজন আছে অ্যাভেলেবেল। কারণ মানুষ বলতেই কিন্তু রাস্তায় বের হতে হয়, আর রাস্তায় বের হলে ঢাকা শহরে এরকম জ্যাম জটে পড়তে হয়। তো আমি বরাবরই কিন্তু এই রাস্তাটা দিয়ে স্কুলে যাই প্রতিদিন, যার কারণে আমি জানি রাস্তায় কি পরিমাণ জ্যাম থাকে। আর যারা বের হন তারা তো অবশ্যই জানেন। তো আগের দিন স্কুল ছিল, শুক্রবার দিন বের হয়েছি আমরা একটু বড় রাস্তায় আগারগাঁয়ে যাই। প্রতি শুক্রবার হলেই সালমান এখানে পানিপুরি খেতে যাই। পানিপুরি নাকি তার খুবই পছন্দের একটি খাবার, আর ওখানে যেয়ে সে ওটা খেতে পছন্দ করে, যার কারণে তাকে কিন্তু নিয়ে যেতে হয়। তো শুক্রবার দিন আমরা সন্ধ্যায় বের হয়েছিলাম। তো এখানে বের হওয়ার পরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর বৃষ্টির জন্য আমরা সামনে আগাতে পারি নাই। বাইক থামায়া দেখতে পাচ্ছেন বাইকটা ভিজে একদমই শেষ। তো বাইক থামিয়ে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, বৃষ্টি কমলে আমরা সামনের দিকে আগাবো। তো বৃষ্টি একটু কমেছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এটাই হলো আগারগাঁও বড় রাস্তা, নির্বাচন ভবন যেটাকে বলে ওই দিকে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছেন বাইক থেকে যেহেতু নেমে গিয়েছি, আর বাইকে উঠি নাই, কারণ বাইকটা একদমই ভিজে গিয়েছে, আর ভিজা জায়গায় বসতে কিন্তু ভালো লাগবে না, যার কারণে আমি আর সালমান একটু হেঁটে হেঁটে সামনের দিকে আগাচ্ছি। আর ওর বাবা গাড়ি নিয়ে কিন্তু আগেই চলে গেছে। তো দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু অনেক লোকজন তারপরেও আছে। এই রাস্তাটা হাঁটতে খুবই ভালো লাগে। সকালবেলা যদি আপনি হাঁটতে যান, যারা হাঁটেন রেগুলার তাদের কিন্তু হাঁটা হয়ে যাবে। আর শুক্রবার দিন সন্ধ্যার পরে বের হলে প্রতি শুক্রবারেই, শনিবার আর শুক্রবার এখানে কিন্তু হলিডে মেলা বসে। আর এই মেলাতে কিন্তু পাওয়া যায় না এমন কোনো কিছু নাই, সব কিছুই পাওয়া যায়। তবে প্রতিদিনই এখানে লোকজন আনাগোনা অনেক বেশি থাকে সামনের দিকে আর কি। তো শুক্রবার আর শনিবার দিন হলে মেলা বসে, আর যেহেতু মেলায় বসে, মেলায় কিন্তু সব কিছু পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু পুরো রাস্তাটাই আমরা হেঁটে আসলাম। তো সামনের দিকে চলে যাব, আর সামনের রাস্তাটা ঘুরলেই এখানে কিন্তু পানিপুরি পাওয়া যায় এখানে। তো এইভাবে প্রতি শুক্রবার হলেই কিন্তু আসতে হয়। আর শুক্রবারে যেহেতু ওর বাবা ফ্রি থাকে, সেই জন্য কিন্তু বাসার পাশে যেহেতু আছে নিয়ে আসা হয়। তো কথা বলতে বলতে কিন্তু অনেকটাই চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসেই সালমান যেটা করবে সেটা হলো এখান থেকে যেটা টক মিষ্টি এটাই সে খায়, আর এটা তার খুবই পছন্দ। তো তার আগের দিনও আসছিলাম আমরা বলতে পারেন, মানে আগের 2 দিন আগে এসে গেছি, তাই আমাদেরকে এখানে সবাই চিনে। তো এখানে 2টা ভাইয়া ওকে নিয়ে খুব হাসতেছিল যে তুমি এত পছন্দ করো, একদমই টক এত বেশি বেশি নিয়ে খাও। আর ও নিতে পারতেছিল না, তো পাশের ভাইয়াটা ওকে দিয়ে দিচ্ছিল, আর ভিতর থেকে ওই ভাইয়াটা বলতেছিল যে মাশাল্লাহ ও কিন্তু দেখতে অনেক কিউট, আর এভাবে মেয়েদের মতো টক খায়, পানিপুরি খায়। তো এটা দেখে সবাই খুব মজা পাচ্ছিল আর হাসতেছিল। আর আসলে বলতে গেলে এখানে টকটা খেতে কিন্তু অনেক বেশি মজা, অন্য জায়গায় কিন্তু এতটা মজা হয় না। তো এখানে সালমান 2 প্লেট খাবে, আর তার সাথে ওর বাবা, আমি তো আছি। তো এখানে কিন্তু পানিপুরি খাওয়ার পর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ফল দিয়ে তৈরি করা হয় আইসক্রিম। অনেক ধরনের ফল ব্যবহার করে এই আইসক্রিমটা বানানো হয়। তো এটা কিন্তু সালমানকে নিয়ে আমি ওই জায়গায় সামনের থেকে পানিপুরি খেয়ে ভিতরের দিকে চলে আসছি। তো সালমানের বাবা ওখানে বসে আছে, আর সালমান আইসক্রিম খেতে এত বেশি পছন্দ করে আর কি বলবো। ওর বাবা কিন্তু জানেন না, কারণ ওর কিন্তু প্রচণ্ড পরিমাণ ঠান্ডা কাশি লেগেই আছে। একদমই ঈদের পরে, গ্রাম থেকে আসার পরে যে ঠান্ডা লাগছে এখনও কিন্তু ভালো হয় নাই। তো সে এত আবদার করতেছিল আইসক্রিম খেতে, আমি না কিনে দিয়ে পারলামই না। আর এটা খেতে খুবই ভালো লাগে, যেহেতু ফল দিয়ে তৈরি করা হয়, খেতে কিন্তু খুবই মজা। আর দামও কিন্তু খুব একটা বেশি না, 30 টাকা হলে 1 কাপ পাওয়া যায়। তো এখানে সে আইসক্রিম খেলো, আর আমি আরেকটু সামনের দিকে যেয়ে দেখতেছিলাম অনেক কিছু কিন্তু এখানে বসে, অনেক ধরনের খাবার দাবার, তারপরে ঘর সাজানোর জিনিস, কসমেটিক, জামা কাপড়, যা কিছু আছে এই শুক্র শনিবারের মার্কেটে কিন্তু সব কিছু পাওয়া যায়। তারপরে সালমান এখানে দেখতে পাচ্ছেন খেলনায় উঠবে, ও নৌকায় উঠে গেল। এটাই উঠতে নাকি তার খুবই ভালো লাগে। আমি কিন্তু উঠি নাই, নিচে দাঁড়িয়ে আছি, কারণ আমার এমনিতে দেখলে এগুলো ভয় লাগে, মাথা ঘুরতে থাকে। তো সে আবদার করতেছে ওইটাই উঠবে, তো আমি ওকে উঠাইলাম। উঠাই নিচে দাঁড়ায় ভাবতেছি যদি পরে টরে যায় নাকি, টেনশন হচ্ছিল। তো আর বারবার নিচ থেকে বলতেছিলাম যে শক্ত করে ধরে বসে থাকো। তো সব কিছু মিলে জিলে ও কিন্তু বসেই ছিল। আর দেখতে পাচ্ছেন যেহেতু ঈদের পর পর লোকজনের আনাগোনা কিন্তু অনেক বেশি, আর একটু বৃষ্টি হওয়ার কারণে লোকজন তারপরে একটু কম দেখাচ্ছে।
যারা বের হয়েছে তো হয়েছে, আর অনেকেই আছে না যে বৃষ্টি হচ্ছে যে বের হব না, সব কিছু চিন্তা ভাবনা করে বের হয়। আমরা তো বের হয়ে গেছিলাম, যার কারণে কিন্তু আমরা বৃষ্টি থামার পরে আমরা একটু খাচ্ছি বা ঘুরতেছি। আর যারা বাসায় আটকা পড়ছে বের হয়নি তারা তো হয়নি, বৃষ্টি খুব একটা বেশি হয়েছে সেটাও না, হালকা পাতলার ভিতরে কিন্তু শেষ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন সালমান কিন্তু 2 হাতে একদম দৌড়ে বসে আছে, সে কী ভাবতেছে আমি নিজেও জানি না। আসলে বাচ্চাদেরকে একটু সময় দেওয়ার জন্য মাঝে মাঝে একটু ঘুরতে বের হইতে হয়। আর যেহেতু বাসার পাশে হেঁটেও কিন্তু এখানে যাওয়া যায়, প্রায় 20 থেকে 25 মিনিটের মতো লাগে আমার হেঁটে যেতে। আর রিক্সায় গেলে লাগে 30 থেকে 40 টাকার মতো ভাড়া। তো সব কিছু মিলে আমাদের যেহেতু বাইক আছে, বাইকে এক টান দিয়ে কিন্তু চলে আসা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন সালমান কিন্তু খুবই মজা পাচ্ছে। তো এইভাবেই ছেলেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।